এটা যে কি হলো, আমি এতদিন ধরে হারবালের চিকিৎসা করতেছি, আর এই যে নিত্য নতুন রোগ, এক রোগ যায় আর এক রোগ আসে, আমার মনে হয় এটা আল্লাহ তাল্লাহর তরফ থেকে একটা গজব। কারণ এই গজব যদি না হয় তাহলে নিত্য নতুন এক রোগ বেরিতেছে, সে রোগের কোনো ওষুধ নাই, আবার সেইটারে রিসার্চ করিয়া ওষুধ তৈরি করিয়া তারপরে আবার তাকে দেওয়া লাগতেছে। আমার মনে হয় কিয়ামত বেশি দূরে না, এটা একটা কিয়ামতের আলামত। তাছাড়া এমনি যেসব রোগের কোনো নামই শুনিনি। আগে জ্বর আসতো, ওষুধ দিতাম, খাওয়া যেত, আর এখন জ্বর আসে এটা বলে ভাইরাস জ্বর। ওই জ্বর একই, ওই হেডারে আবার অ্যান্টিবায়োটিক দূর নাকি এটা দূর নাকি, অ্যান্টিবায়োটিক হয় না, এখন বলে কি জ্বর আছে বলে ভাইরাস জ্বর। জ্বর তো জ্বর, এই জ্বরের মধ্যেই দেখো কত কোয়ালিটি আল্লাহ দিয়ে দিচ্ছে। এইভাবে আর হবে নাই বা কেন? কারণ একজন মানুষ মানুষের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মানবতা, সম্মান, আত্মীয়তার বন্ধন, কোনো কিছুই তো নাই। আত্মীয়রা দাওয়াত দেয় না একমাত্র টাকা পয়সা ছাড়া। রাস্তাঘাটে চলতে গেলে ছোট ছোট পোলাপান গুলা মুরব্বীকে সালাম দেয়, আর আগে আমরা মুরব্বীকে সামনে বসতে লজ্জা পেতাম, বেদবি মনে করতাম। আর এখন পোলা মানে এই চার দোকানে যাই, চার দোকানে একদিন গেছি, আমার সামনেই ওই একটা সিগারেট ধরে চলে গেল, তারপর থেকে চার দোকানে যাই বাদ দিচ্ছি। কারণ মান সম্মান তো দেয় না কেউ, মান সম্মান যতটুকু রাখুন যায়, বর্তমান যুক্ত হলে এরকম। এই জন্য আমার মনে হয় আল্লাহ এরকম গজবের পর গজব দিতে দিতে আমার মনে হয় পৃথিবীটা ধ্বংস করে দেব। দেওয়ানি দরকার। আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে কি চিকিৎসা দিতে পারি আপনাকে? তো আপনার সমস্যা কি বলেন? আসলে আজকে কদিন ধরে বুকটার ভিতরে ধরপর করতেছে। আচ্ছা আচ্ছা। কোনো কাজ কাম করতে গেলে শরীরটা একেবারে গা মাথা ঘুরে, কোনো বল পাই না, শক্তি পাই না। আচ্ছা। পা ঝিমঝিম ঝিমঝিম করে। আচ্ছা আচ্ছা। পায়ের তোলা মাঝে মধ্যে জ্বলে। আচ্ছা। আর মনে করেন মাঝে মধ্যে প্রস্রাবের জ্বালাপোলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন অনেক ধরনের সমস্যা, তাই ভাবলাম একটু ডাক্তার আপনার কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা দেখতে চোখটা হা করেন, জিহ্বাটা দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। দেখি 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 দেখি। হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাসটা নাও। দেখি তোমার হাতে পালসটা। বুঝতে পারছি, সমস্যা নেই, তেমন কিছু হয়নি, বড় ধরনের কোনো কিছু হয়নি। শারীরিক মানে শরীরে দুর্বল। আমি মনে হয় বাড়িতে অনেক পরিশ্রম করো, তাই না? হ্যাঁ অনেক পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব কাজ কাম তো আমারই করা লাগে। তাছাড়া আমাদের বাড়িতে তো ক্ষেত খামারি আছে, তো অনেক ফসল হয়, ওগুলি সব কিছু আমারই সামাল দেওয়া লাগে। আমার শাশুড়ি বুড়া মানুষ, তাই আমার একলা করা লাগে সব। বুঝতে পারছি। গরু বাছুর আছে? জি জি গরু বাছুর আছে। কাজ করতে করতে সারাদিন খালি গাইমা যায়, তারপর তো করম লাগবে সংসারের কাজ। বুঝতে পারছি। আপনার তো আসলে যে অবস্থা, মানে আপনার দুর্বল। অবশ্য আমি ওষুধ দেবো, কিন্তু তারপরে আপনি একটু রেস্টে থাকতে হবে। আচ্ছা। কারণ রেস্ট না থাকলে তো আমার এই ওষুধে তেমন কাজ করবে না। কারণ আমি যদি আপনাকে দিই, আপনি রেস্ট করলেন না, আপনার যেমনটা এমনটা হয়ে গেলেন, তাহলে তো হবে না। কিন্তু এই কাজের ফাঁকে রেস্ট নিতে হবে, ঠিক আছে? যেহেতু সংসার, আমাদের সংসার, জীবনে সংসার করতে হবে, স্বামীর সংসার করতে হবে, তাই না? শাশুড়িকে দেখতে হবে এবং গরু বাছুরও দেখতে হবে, শাশুড়ির শ্বশুরের সেবা যত্ন করতে হবে, সংসারটাও টিকিয়ে রাখতে হবে, রান্নাবান্নাও করতে হবে, তার মধ্যেও আমাকে রেস্ট দিতে হবে।
এটাই তো আমাদের আসলে সংসার জীবনের কার্যকলাপ নাকি? জি জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, এই ওষুধটা খেলে 15 দিনের মধ্যে একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, আর ওই 15 দিনে পরে আমার সাথে দেখা করবেন, ওকে? হ্যাঁ, জি জি। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি আমি। ও, আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, স্বামী কি করে? স্বামী এই যে কৃষি কাজই করে, আমাদের নিজেদের জমি আছে তো, নিজের জমিতে চাষ করে। বুঝতে পারছি। তো স্বামীকে বলবেন ভারী কোনো কাজ আপনাকে দিয়ে না করাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম। জি। আর সামনে যে 15 দিন পরে আসবেন, অবশ্যই আপনার স্বামীকে নিয়ে আসবেন, আচ্ছা। ওকে? এখন কি একা আসছে? জি জি। আচ্ছা, এই তো, এই ওষুধগুলো নিয়মিত 15 দিন খাবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশে যে কি হলো, খালি নিত্য নতুন রোগের জন্ম। মানে একটা রোগ নিয়ে আসলে পরে একটা ওষুধ দিলে হয় না, তার সাথে অনেক প্রকারের ওষুধ দিতে হয়। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ। কারণ আমরা যদি অপরাধী না হই, তাহলে তুমি কেন এই নতুন নতুন রোগ দিবা? এটা তো আসলে আমাকে শিক্ষা দেওয়ার জন্যই করতেছ, তবু তো আমরা শিক্ষা নিতেছি না। আল্লাহ গো, সব মানুষদেরকে হেদায়েত দান করো, ভালো মস্ত দূর করে দাও আল্লাহ। এই ফরিয়াদ তোমার দূর করে আল্লাহ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটু আসলাম। একজন রোগী তো একজন ডাক্তারের কাছে আসে, তাই না? অন্য কার কাছে যাবে? আর আপনাদের সেবা দেওয়ার জন্য তো আমরা এখানে বসে আছি। আচ্ছা, তো বলুন কি করতে হবে? কি আর করবো বলেন, আমার যে বয়সটা, এ বয়সে কত আমার ফ্রেন্ড সার্কেলরা খেলাধুলা করতেছে, কত মাঠে ঘাটে কাজ করতেছে, কত কিছুই না করতেছে। হুম, কিন্তু ডাক্তার সাহেব, আমার কিছুই করতে ভালো লাগে না। শরীরটা শুধু ঝিমঝিম, ভারী কোনো কাজ করতে পারি না। এক পর্যায়ে ধরতে গেলে আমি একটা মানসিক রোগী হয়ে গেছি। ভালো মন্দ কিছু খাইতে চাইলেও আবার সামনে পাইলে খাইতে পারি না। মানে শরীরটা কেমন যেন ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পারছি। তাই ভাবলাম ডাক্তার সাহেবের কাছ থেকে একটু দেখে করে আসি কি হয় এখন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দেখি দেখি দেখি, জিব্বাটা দেখি। রুচি নেই না? না আপনার একটা লাগে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা শুনুন, আসলে আপনারা কি ভাবেন জানি না, কি নামাজ পড়েন? না নামাজ পড়েন না, এই হলো আমাদের মূলত দোষ। কারণ আমরা যদি আসলে নামাজ রোজা ঠিক মতো পড়ি, আমরা সকালবেলা ভোরবেলা যদি আমরা ফজরের টাইমে উঠি, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, 90% রোগ কিন্তু মানুষের শরীরে থাকে না। ঠিক আছে? আর আপনি যদি প্রতিদিন 10টায় 11টায় 12টায় ঘুম থেকে উঠেন, তাহলে দেখবেন যে আপনার শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতেছে। ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন ভোরে ওঠার জন্য। ভোরে উঠে ফজরের নামাজটা পড়ে আপনি যে কাজে যান যেতে পারবেন। দেখবেন আল্লাহর রহমতে ভোরের যে হাওয়া আর ফজরের যে নামাজ, আল্লাহর রহমতে আপনি ঠিক হয়ে যাবেন। ওকে? আমি ওষুধ দিচ্ছি, একটা ডাক্তারে তো ওষুধ দিলে সেরে যায় না যদি আল্লাহ রহমত না করে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি খাবেন। 15 দিন খেলে পরে আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু আমার ওই যে টিপসটা দিলাম ওইটা করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আপনি ওষুধগুলো কিনে খাবেন আর আপনি ফজরের নামাজটা পড়বেন। ঠিক আছে। দেখবেন আপনি একাই ঠিক হয়ে গেছেন, আর বাকি যে অসুখ বিসুখগুলো আছে ওগুলো একাই দূর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওই তুমি কাউন্টারে টাকাটা জমা দিয়ে দিও। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি নিজের হাতে টাকা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মানুষ এই যে রাত্রি ভরে জাগে, মোবাইল দেখে, এইটা করে ওটা করে, আর সকালবেলা উঠে না।
এই 10টা-11টা পর্যন্ত উঠে মাথা ঝিমঝিম করে, ভালো লাগে না, খিটখিটে মেজাজ থাকে, রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায়। কিন্তু এরা বুঝে না যে ভোরবেলা একটা মানুষ যদি উঠে, অন্তপক্ষে ভোরবেলা একটা মানুষ উঠলে তার 90% রোগ জীবাণু থাকে না। শুধু ওষুধ খেলে কি কাজ হবে? নিয়মকানুন মানতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ যে হুকুম হাকুম দিছে সেগুলো পালন করতে হবে। অবশ্যই সেই হুকুমের মধ্যে অবশ্যই মানুষের ফজিলত আছে এবং শরীর সুস্থ রাখার ব্যবস্থা আছে। এগুলো আসলে আমরা বুঝি। আচ্ছা, যাই হোক,